হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আল্লাহর নাম নিয়ে আজকে শুরু করতেছি। খাবার দিয়ে খাবার খাচ্ছি আরকি। ঈদের দিনের মাংস এখনও রইছে, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। জাল দিলাম আর একটু পাতা তরকারি রান্না করলাম। এটা হচ্ছে কুমড়ো পাতা। আর যে গরম পড়ছে মানে একদম তৈলাক্ত জিনিস খাইলে তো এমনিতেও গ্যাস্ট্রিক আছে মোটামুটি। তৈলাক্ত জিনিস খাইলে আরও সমস্যা হবে, সেই জন্য একটু পাতাটা পছন্দ করতেছি। আর আমার প্লেটে যে মরিচটা দেখতেছে সেই মরিচের অনেক ঘটনা। এই মরিচটা কিন্তু কুমিল্লা বিবির বাজার আমরা ওই দিন ঘুরতে গেছিলাম, গত পরশুদিন যখন ঘুরতে গেছিলাম ওইখান থেকে মরিচ গাছ আনছি 3টা। 3টা থেকে একটা মরিচের মানে আগাটা ভেঙে গেছে মরিচটা সহকারে, মরিচ ধরা ছিল গাছগুলাতে। তো আমার ওই যে আমার নাতনি আর কি, আমার ভাইয়ার নাতনি, ওই আবার আগাটা ভেঙে ফেলছে। হাই এক্সে ছিল গাছটা। তো ভাবলাম মরিচটা খেয়ে ফেলি, খেয়ে দেখি যে মরিচটা কেমন লাগে। আসলে এই মরিচটা আমার কখনো আর খাওয়া হয় নাই। এমনি ক্যাপসিকাম অন্যান্য মরিচ খাইছি, বা মালয়েশিয়াতে যখন ছিলাম তখন অন্য মরিচ খাইছি, বা এইটাও খাইছি কি না তখন তো আর নাম জানি না। আর আমি আসলে এত কিছু মানে একটা আছে না যে একদম ফোকাস করে মানুষে সব কিছু মনে রাখে, এতটা মনে রাখতে পারি না। খাইছি কিনা সঠিক জানি না, মানে আস্তা খাই নাই, কোনো তরকারির সাথে দিচ্ছে কিনা সেটা জানি না মালয়েশিয়াতে। আর এই প্রথম আমি কাঁচা এই মরিচটা খাইলাম। তো মরিচটার মানে লাগলো, স্বাদটা কীরকম লাগলো, যেমন মরিচটার স্বাদটা লাগলো একটু যখন কামড় দেয় হালকা মিষ্টির মতো লাগে, পরে দিয়ে চাবানোর পরে একটু ঝাল লাগে। এই মরিচগুলো অনেক মোটা মোটা, লম্বা লম্বা, আমাদের দেশে কাঁচা মরিচের মতোই হয়, লম্বাটা কিন্তু অনেক মোটা হয় এই মরিচটা। এখন এই মরিচটার নাম কি সেটা আমি জানি না, কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন প্লিজ। এই মরিচটার নাম কি আমি জানি না, কিন্তু আমি ক্যাপসিকাম তো খাইছি, রান্না করেও খাইছি, কাঁচাও সালাতের সাথে খাইছি, বা ওই যে বোম্বাই মরিচ, ফটকা মরিচ, যাই মরিচ বলা হয় ওই মরিচগুলা, ধান্না মরিচ, অনেক অনেক মরিচ ওইগুলা খাইছি, কিন্তু এই মরিচটা আর খাওয়া হয় না কাঁচা। এই ফার্স্ট টাইমে খাইতেছি আর কি। তো তাড়াহুড়া, আসলে আমি আজকে খাবারটা একটু তাড়াহুড়া করে খাইতেছি। কারণ হচ্ছে এই যে মেয়েটারে নিচে খাবার দিছি, তো ফলের মধ্যে বসে নাকি ওই খাবে, তো ওই 2টা কাঁচের গ্লাস নিচে, ওই আবার কাঁচের গ্লাস ভাঙ্গালা, কাঁচের প্লেট গ্লাস ওর হাতেতে পড়লে ভাঙ্গালা, তো সেটা যদি ভাঙ্গালা ওর দিকে তাকাইতে তাকাইতে জলদি জলদি খাইছি। আর এই মরিচ গাছগুলা কুমিল্লা বিবির বাজার থেকে আনছিলাম, এটা আলহামদুলিল্লাহ যদি হয় আর কি। আমার আবার মরিচ গাছ হয় না। তো কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।